নির্বাচিত সরকার চলছে, যে সরকারের আবার একটা ব্র্যান্ডিং রয়েছে যে মা মাটি মানুষের সরকার, কিন্তু আদতে প্রশ্ন ওঠে মা মাটি মানুষের সরকার নাকি সত্যি শুধুমাত্র তৃণমূলের সরকার? তৃণমূল যা নির্দেশ দেবে সেই নির্দেশ অনুযায়ী যদি চলতে পারেন তাহলে সেটা সেই মানুষের সরকার। এই প্রশ্নগুলো আমরা করছি না, এই প্রশ্নগুলো করছেন এই বাংলার দিকে দিকে বিভিন্ন সাধারণ মানুষ যারা এই প্রকল্পগুলো, সরকারি প্রকল্পগুলোর আওতাধীন হওয়ার যোগ্য, কিন্তু তারা নিজেরাই প্রশ্ন করছেন কেন তারা এই সমস্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত। আদতে তারা কি পাচ্ছেন সেই সুযোগ সুবিধা? কি বলছেন তারা, শুনুন। সরকারি প্রকল্পের যদি সুবিধা পেতে হয় তাহলে কি তৃণমূল সমর্থক হতে হবে? ও তৃণমূল বলে কিছু না, গভর্নমেন্ট যে আসবে তার দেওয়ার দায়িত্ব। গভর্নমেন্ট যে আসবে, যে পরিষেবা দেবে সেটা সবার জন্য প্রযোজ্য। সরকারি অনুদান পেতে গেলেই কি টিএমসি করতে হবে এমন কি কথা আছে? কোথায় বা লেখা আছে? দেখাতে তো হবে যে এটা টিএমসি করতে হবে তারপরে এই অনুদানটা পাওয়া হবে, এটা তো কোথাও লেখা নেই। সরকারি অনুদান পাবো আমাকে তৃণমূল করতে হবে এর কোনো মানে নেই তো। আমার ব্যক্তিগত ব্যাপার, আমি যাকে ভোট দিতে পারি। ওনারা যেভাবে বলছে কোদাল দিয়ে মারবো, এ নিয়ে মারবো, এইসব মেরে ধরে ভোটগুলো আমাদের কাছ থেকে আদায় করে, তাছাড়া আমাদের কোনো ইচ্ছা নেই। দিদি তো আমাদের লক্ষ্মী ভাণ্ডার বন্ধ করে দিয়েছে, তা আমাদের কি চলবে না? তৃণমূল করি না করি, কিন্তু আমাদের সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তুমি জোর করে আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো, তাহলে আমরা প্রকল্পের সুবিধা আপনারা পান না? কিচ্ছু পাই না, কিচ্ছু আজও পর্যন্ত কিচ্ছু দেয় না আমাদেরকে, কিচ্ছু দেয় না আজও পর্যন্ত। এক যুগ ধরে রাজ্যে যে সরকার চলছে সেই সরকারের আমলে না আছে শিল্প, না আছে চাকরি, কিন্তু তখন যদি প্রশ্ন করা হয় যে কি করেছেন তাহলে বলা হয় এই যে ভাতা দিয়েছি, এই যে এত প্রকল্প, কিন্তু আদতে সেই প্রকল্প থেকে মানুষই তো যদি বঞ্চিত থাকেন তাহলে এই সরকারি প্রকল্পের কি অর্থ? অনির্বাণ, একেবারেই বিষয় ঠিক সেখান থেকে আমি অরিত্র তোমার কাছে আসবো। তুমি কিছুক্ষণ আগে যখন রেখাপাত্রের কথা এসেছিল তখন তুমি বলছিলে যে এটার মধ্যে একটা মরিয়া ভাব আছে, একটা কদর্যতা আছে। প্রকল্পের সুবিধা নিয়েছেন, অতএব তৃণমূল ছাড়া কিছু করা যাবে না। অরিত্র, শুধু তাই নয়, এখানে এই রেখাপাত্র নিয়ে আলোচনার মধ্যে একটা মারাত্মক দুর্নীতি আপনারা মিস করে গেছেন। সেটা হচ্ছে, আপনি যদি দেখেন এই দেবাংশু যা পোস্ট করেছিলেন বা এআইটিসি পেজে যা পোস্ট হয়েছে, এই যে স্ক্রিনশটটা দেওয়া হয়েছিল যেখানে রেখাপাত্রের নাম, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, এই যে ডিটেলগুলো, সাধারণ এন্ড ইউজার যখন একটা সরকারি ডেটাবেস সার্চ করে এই ইনফরমেশনগুলো তার কাছে থাকার কথা নয়। এই ইনফরমেশনগুলো কিন্তু যারা অফিস মানে অ্যাডমিনিস্ট্রেশনে আছেন, যারা অ্যাডমিন সাইট, ব্যাক এন্ড যারা দেখছেন তার কাছে থাকার কথা। তার মানে এই ডেটাটা সরকারি তথ্য, সরকারি অফিসারদের কাছে থাকার কথা। তার মানে তৃণমূল মনে করছে যে সরকারি অফিস এবং সরকারি অফিসাররা তারা যে ডেটাটা অপারেট করেন সেটা তৃণমূল কংগ্রেসের ডেটা,